এই একটা অঙ্ক করতে পারলে ভগ্নাংশে যত অঙ্ক আছে সব করতে পারবেন। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, আমি A to Z ডিটেলস সব বুঝাই দিব। সমাধান। এই অঙ্কগুলো আসলে খুব সহজ। ঠিক আছে, অঙ্ক আসলেই সহজ, কিন্তু বোঝার ঘাটতি থাকে, হ্যাঁ, আগ্রহ ঘাটতি থাকে, যে কারণে খুব কঠিন লাগে। এই অঙ্কটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যদি কেউ একদম বেসিক থেকে বুঝতে পারে এই অঙ্কটা, তার কাছে এই টাইপের যত রকম অঙ্ক আছে ভগ্নাংশের, সেটা হোক মিশ্র ভগ্নাংশ, হোক সাধারণ যে কোনো ভগ্নাংশ, সব কিছু যোগ বিয়োগ সে করতে পারবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম যে কাজটা হবে, আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে এটাকে যদি আমরা একটা সাধারণ ভগ্নাংশ বলি, এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ না, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো অঙ্ক করতে গেলে মিশ্র ভগ্নাংশ থাকবে, এভাবে অঙ্ক করা যাবে না। মিশ্র ভগ্নাংশকে ছোট করতে হবে, সরল করতে হবে, করে সাধারণ ভগ্নাংশের রূপে নিয়ে আসতে হবে। গত ক্লাসে মিশ্র ভগ্নাংশ কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয় সেটা দেখাইছিলাম, আজকে আরেকবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা যদি এটা নিয়ে কাজ করি, সাইডে দেখেন, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে এভাবে বলা হয় 3/15 ঠিক আছে, এটাকে যদি আপনি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেন, তাহলে এই যে পাশে পূর্ণ সংখ্যাটা আছে, ভগ্নাংশে হর দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 3 গুণন 16, ব্র্যাকেট ক্লোজ করেন, যোগ উপরে যে লবটা আছে এটা যোগ করে দিতে হবে, আর নিচে ভগ্নাংশের হর যেটা ছিল সেটাই, এটাই নিয়ম। ঠিক আছে, দেখেন খুব সহজ। 16 3 গুণ করলে 48 হয়। যারা যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু পারে তাদের কাছে এই অঙ্কটা পানি হয়ে যাবে আজকে। ঠিক আছে, একদম পানি হয়ে যাবে। হ্যাঁ, একটা ক্লাস 5-এর বাচ্চা যোগ বিয়োগ গুণ ভাগ পারে, আমি আশা করি। সেক্ষেত্রে হাই স্কুল ম্যাথে এখন যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। দেখেন 16 আর 3 গুণ করলে 48 হয়, যোগ হচ্ছে 15 আর নিচে 16। যারা নতুন আছেন তাদের জন্য একটু বিস্তারিত করতেছি। 48 আর 15 যোগ করলে কত হবে? 63। ঠিক আছে, তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটা থেকে আমরা এটা পাইলাম। এরপর একটা মিশ্র ভগ্নাংশ আছে, তার পাশেই দেখেন 2/7 ঠিক আছে, তো এটাকে নিয়ে আবার কাজ করি। একই নিয়ম, পূর্ণ সংখ্যাটার সাথে ভগ্নাংশের হরকে গুণ দিতে হবে এবং লবকে যোগ দিয়ে উপরে বসাইতে হবে, আর নিচে যেটা হর সেটাই থাকবে। দেখেন তাহলে 16 8 দুগুণ কত হবে? 16 হবে। 16 যোগ 7, 16 যোগ 7 23 হবে, আর নিচে 8 8ই থাকবে। তো আমরা দুইটা জিনিস পাইলাম, এটা একটা, এটা একটা। তাহলে আমরা বসাই দিই। এখান থেকে আসলো 63/16, আর এখান থেকে আসছে 23/8 যোগ, এটা সাধারণ অবস্থায় আছে, এটা নিয়ে এখন আর কোনো কাজ নেই। এখন শুরু হবে। এখানে ভগ্নাংশ সংখ্যা আছে তিনটা আছে ভগ্নাংশ সংখ্যা, 1 2 3, এই তিনটা ভগ্নাংশ সংখ্যা। এটা কিন্তু ভগ্নাংশ না, ভগ্নাংশ অবস্থায় নাই, এটা পূর্ণ সংখ্যা অবস্থায় আছে। এখন অনেকে অনেকভাবে অঙ্ক করে। ঠিক আছে, এখন আপনি যদি চান এই তিনটা ভগ্নাংশ নিয়ে আগে কাজ করতে পারেন। আপনি যদি চান একেবারেই করবেন, সেটাও করতে পারেন। এখন অনেকে আসে যারা নতুন শিখতেছে, তারা অনেক মাথা পেঁচাবে, এখানে অনেক গোলমাল করবে। তাদের জন্য এটা খুবই ইজি। আমি একটা এক্সাম্পল দিই, সাইডে দেখেন, এই উপরে দেখেন। আচ্ছা, একটা অঙ্ক যদি থাকে এভাবে 10, শুধু একটা সংখ্যা দেওয়া আছে, যারা গণিত করে তাদের জন্য শুধু, মানে যারা গণিত করে, গণিত বোঝার চেষ্টা করে, যারা গণিত পারে, ওরা শুধু 10 দেখে না, ওরা আরও অনেক কিছু দেখে। এটা শুধু 10 না, আমি এটা এইভাবে লিখতে পারি, 10/1, 10 গুণন 1, কি লেখা যায় কি না, এটা মানে কোনো চেঞ্জ হলেও হয় নাই, কিন্তু আমি এটাকে ভগ্নাংশ অবস্থা নিয়ে আসতে পারলাম। বুঝতে পারতেছেন? যে কোনো একটা সংখ্যা হোক, এটা 102, এটা নিচে ভাগ অবস্থায় একটা 1 আছে, 100/1 আমি নিতেই পারি। একই রকমভাবে এখানে দেখেন, আমি বাড়িতে একটা লাইন করতেছি আপনাদের বোঝার জন্য। 9কে 1 দিয়ে আমি দেখাইতে পারি, এটা পূর্ণ সংখ্যা আছে। যেহেতু আমি ভগ্নাংশ অঙ্ক করতেছি, আমাকে সবগুলো সংখ্যাকে ভগ্নাংশ হিসেবে দেখাইলে অঙ্কটা আমার জন্য সহজ হবে। ঠিক আছে, দেখেন এটা দেখায় না, গাইডেও দেখায় না, কোনো টিচাররাও সেভাবে দেখায় না, কিন্তু আমি বোঝার জন্য দেখাইলাম। আপনারা চাইলে যারা বুঝবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তারাই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না, তারা এখান দিয়ে অঙ্ক শুরু করতে পারবেন। আপাতত বুঝেন। ঠিক আছে, এটা কেন করলাম?
সবগুলো সংখ্যাকে ভগ্নাংশ রূপে আনার জন্য এটা করলাম। অনেকে আছে এটা তো ভগ্নাংশ নাই, আমি এখন কী করবো, সে কারণে। ঠিক আছে, এখন 9কে 1 দিয়ে ভাগ দিলে তো ভাই 9ই হয়, আগেরটাই হয়, তাই না? আমি এটা দিয়ে আনতে পারি। আবার সংখ্যাগুলো বসাই। এরপর সচরাচর যেটা সবাই করে, যেটা নিয়ম, সাধারণ যেটা নিয়ম, এই যে নিচে যে হরগুলো আছে সবগুলো সংখ্যার, এই হরগুলো লসাগু করতে হবে। ঠিক আছে, 1 যেহেতু আছে, একটা লসাগুতে না নিলেও চলে, এই 3টা সংখ্যাকে আমি লসাগু নিয়ে নিই। ঠিক আছে, লসাগুতে নিয়ে নিই, সাধারণ যে নিয়ম সেই নিয়মে লসাগু করি। ঠিক আছে, এরপরে এই লসাগুটার সাথে কাজ, এই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশে হর দিয়ে ভাগ করতে হবে। এই যে 9, 9 নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি আমি ভাগ করি, 64কে 1 দিয়ে ভাগ করলে 64 হয়। এরপর উপরে 9 আছে, 9 দিয়ে গুণ দিব, 64 গুণন 9, 64 গুণন 9, ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট দেওয়া উত্তম। ঠিক আছে, অনেকে দেয় না, হয় এটা অঙ্ক হয়, কিন্তু ব্র্যাকেট দেওয়াটা উত্তম। এরপরে 16 দিয়ে যদি 64কে ভাগ করি, ভাগ করে দেখবেন 16 দিয়ে 64কে ভাগ করলে হবে 4। এই 4 দিয়ে উপরে যে লব আছে এটা গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে হবে উপরে আছে 63 আর 16 দিয়ে 64কে ভাগ করে পাইছিলাম 4। এরপর আবার বিয়োগ চিহ্ন, দেখেন এবার এটা এই ভগ্নাংশের নিচে হর আছে 8, 8কে 64 দিয়ে ভাগ দিলে কত হয়, 64কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়, তাহলে 8 8 64, যারা নামাতে পারেন খুব ইজিলি পারবেন এগুলো। এরপরে পাইলাম 8, উপরে লব আছে 23, তাহলে 23 গুণন 8 হবে। একইভাবে যোগ চিহ্ন, তাহলে 32, 64কে 32 দিয়ে ভাগ করলাম, 2 আসলো, 9 গুণন 2। খুব সহজ। একটা জিনিস মাথায় রাখবেন, অঙ্ক করার সময় নিজেকে বুঝাবেন এটা খুব সহজ, এটা খুব সহজ। একবার বুঝতেছেন না, আবার নিজেকে মনে মনে বলবেন সহজ এটা, এবার হলো না, এরপর আবার করি, পারবো, পরে হয়ে যাবে, এরপরে হয়ে যাবে। ঠিক আছে, এভাবে নিজেকে বুঝাবেন, দেখবেন অঙ্ক হয়ে গেছে। তাহলে 64 নিচে থাকবে, উপরেরগুলো এখন। ঠিক আছে, উপরেগুলো ক্যালকুলেট করব, যে যেভাবে পারে, কেউ রাফ করে করবে, কেউ মুখে মুখে, যারা পারে একটু বেশি এক্সপার্ট তারা মুখে মুখে করবে, যারা ক্যালকুলেটার তো সম্ভবত ইউজ করতে দিবে না, 6 7 8 পর্যন্ত দিলেও দিতে পারে, বলা যায় না ওগুলো। যাই হোক, আমরা চেষ্টা করবো ক্যালকুলেটার ছাড়া করার। তাহলে 64 আর 9 গুণ করলে হয় 4 নং 34, 4 3। দেখেন এবার এখন কি করব, এটা আছে যোগ 18 যোগ আর 576 যোগ, আর বাকি দুইটা আছে বিয়োগ। ঠিক আছে, তাহলে এখন আমি যদি করি যোগ দুইটা যোগ করে ফেলাই, 576 আর 18 যোগ করলে কত হয়, তাহলে হবে 94, 594। বিয়োগ দুইটা একসঙ্গে করে সমষ্টি করে ফেলাই, দুইটা বিয়োগ আছে, 200 200 400, আর এখানে আপনার হচ্ছে 133, 533 হবে। ঠিক আছে, 64। এরপর দেখেন দুইটা বিয়োগ করে দেন, তাহলে 93 থেকে 94 থেকে 33 বাদ, তাহলে আপনার থাকবে 61, উপরে 61 আর নিচে 64। দেখেন অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক আমাদের শেষ, এটা হবে অ্যান্সার, এটাই উত্তর। খুবই সহজ অঙ্ক। দেখেন এই যে আমি সাইডে যেগুলো লিখছি, এগুলো আপনার সাইডে লিখবেন না, এগুলো সাইডে লিখবেন না, এগুলো আপনারা যদি একান্তই লিখতে হয় শেষে রাফ করে লিখবেন, শেষে বা সাইডে কোথাও। ঠিক আছে, যেন দেখা না যায়, এগুলো আপনারা এভাবে করবেন না। এরপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ কমেন্ট করতে লাগবে, কমেন্টে বলতে হবে এই লাইনটা বুঝি নেই। ঠিক আছে, ধন্যবাদ।